আজকে আমরা এমন একটা শক্তি নিয়ে কথা বলবো যেটাকে যুগ যুগ ধরে মানুষ ভুল বুঝে এসেছে, দ্য সিক্রেট নেচার অফ হিউম্যান এনার্জি। এই বইটার উপর ভিত্তি করে চলুন দেখি কিভাবে আমাদের পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে যেতে পারে। শুরুতেই একটা বেশ শক্তিশালী ধারণা, যেটা আমাদের বহু পুরনো বিশ্বাসকে কিন্তু একেবারে নাড়িয়ে দেয়। মানে যা কিছুকে আমরা আধ্যাত্মিকতার শত্রু বলে জেনে এসেছি, সেটাই নাকি হতে পারে এর আসল উৎস, এর বীজ। কিন্তু প্রশ্নটা হলো, কেন কেন আমাদের নিজেরই জীবনশক্তিকে ভয় পেতে শেখানো হয়? এই প্রশ্নটা কিন্তু সোজা গিয়ে আমাদের ভেতরের একটা দ্বন্দ্বের মূলে আঘাত করে। একদিকে আমাদের শেখানো ভয়, আর অন্যদিকে আমাদের আসল প্রকৃতি। এই দুটোর মধ্যে এক বিরাট লড়াই। তো এই যে দ্বন্দ্ব, এর উৎসটা কোথায়? এর শিকড় লুকিয়ে আছে একটা গভীর অপরাধবোধের ছায়ায়, এমন একটা অনুভূতি যা আমরা আমাদের সংস্কৃতি আর সমাজ থেকে পেয়ে এসেছি। হাজার হাজার বছর ধরে সমাজ আর ধর্ম জীবনের সবচেয়ে মৌলিক শক্তিটাকে একটা লজ্জার বিষয় হিসেবে দেখিয়েছে। আর এটা করার পেছনে একটা কারণ ছিল। বইটা বলছে এটা কোনো আকস্মিক ব্যাপার ছিল না, বরং এটা ছিল নিয়ন্ত্রণের একটা খুব শক্তিশালী কৌশল। মানুষকে তার নিজের প্রকৃতির বিরুদ্ধেই দাঁড় করিয়ে দেওয়া, ভেতর থেকে তাকে একদম ভেঙে ফেলা। আচ্ছা, এখানে দুটো একেবারে ভিন্ন পথের তুলনা করা হয়েছে। দেখুন, একদিকে আছে সামাজিক সংস্কার, যা শেখায় কাম মানেই পাপ, একে দমন করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে। আর অন্যদিকে আছে উৎসের দৃষ্টিভঙ্গি, যা বলছে না, কাম মানে পাপ নয়, এটা একটা শক্তি, একে দমন করার দরকার নেই, একে বুঝতে হবে, রূপান্তর করতে হবে। চলুন এবার আমরা জীবনের এই পবিত্র অগ্নিকে একটু অন্যভাবে দেখার চেষ্টা করি। একে শত্রু হিসেবে না দেখে বরং জীবনেরই একটা অংশ হিসেবে দেখি। দেখুন, এখানে মূল কথাটা হলো, কাম কিন্তু আমাদের শত্রু নয়। আসল শত্রু হলো দমন করার মানসিকতা। কারণ নিজের প্রকৃতির সাথে লড়াই করলে সেটা তো হারিয়ে যায় না, উল্টো আরও বিকৃত একটা রূপ নেয়। যত একে চাপা দেওয়া হয়, এটা তত গভীরে চলে যায় আর আরও জটিল, আরও বিষাক্ত হয়ে ওঠে। তাহলে কাম আসলে কি? বইটা বলছে এটা হলো সেই কাঁচা, নিরপেক্ষ আর পবিত্র জীবনশক্তি, যেখান থেকে সব কিছুর জন্ম। ভাবুন তো, যে শক্তি দিয়ে এই মহাবিশ্ব তৈরি হয়েছে, এটাও সেই একই শক্তি। এটা ভালো বা খারাপ নয়, এটা শুধু শক্তি, বিদ্যুতের মতো। এখানে একটা দারুণ প্রশ্ন তোলা হয়েছে। যদি এই পুরো অস্তিত্ব, এই সৃষ্টি, এই শক্তির উপর বিশ্বাস করে সবকিছু তৈরি করতে পারে, তাহলে আমরা একে অপবিত্র মনে করি কেন? এটা কিন্তু আমাদের শেখানো বিশ্বাসগুলোকে নিয়ে একটু ভাবতে বাধ্য করে, তাই না? তো দমন যদি সমাধান না হয়, তাহলে পথটা কি? এখানেই আসছে পর্যবেক্ষণের পথ, যুদ্ধের বদলে বন্ধুত্বের পথ। প্রস্তাবটা খুব সহজ। এই শক্তিকে জয় করা বা এর থেকে পালিয়ে যাওয়া নয়, বরং খুব সচেতনভাবে কোনোরকম বিচার না করে এর মুখোমুখি হওয়া। এটাই হলো দেখা শিল্প, শুধু একজন সাক্ষী হয়ে দেখা, কোনো মতামত ছাড়াই। আর এই দেখার শিল্প বা সচেতন পর্যবেক্ষণের প্রক্রিয়াটাকে কয়েকটা সহজ ধাপে ভাগ করা যায়। প্রথমত, শক্তিটাকে স্বীকার করা, তারপর কোনো বিচার না করে শুধু দেখা, তৃতীয়ত এটাকে পুরোপুরি অনুভব করা, আর শেষে এর রূপান্তরটা নিজের চোখেই প্রত্যক্ষ করা। এটা কিন্তু দমন করার পথ নয়, এটা হলো গভীরভাবে চেনার আর বোঝার একটা যাত্রা। দেখুন, দমন আর পর্যবেক্ষণের মধ্যে পার্থক্যটা কিন্তু আকাশ আর পাতালের মতো। দমন করলে শক্তিটা নিচে চাপা পড়ে, ভেতরের দ্বন্দ্ব তৈরি হয় আর ভণ্ডামির জন্ম দেয়। অন্যদিকে পর্যবেক্ষণ করলে শক্তিটা উপরে ওঠার সুযোগ পায়, ভেতরে একটা সাদৃশ্য তৈরি হয়, আর এটা আমাদের পূর্ণতার দিকে নিয়ে যায়। একটা পথ বাঁধে, অন্যটা মুক্ত করে। এই যে পর্যবেক্ষণের পথ, এটা কিন্তু শক্তিটাকে ধ্বংস করে না, বরং এটাকে পরিমার্জিত করে। আর এর ফলেই হয় এক গভীর রূপান্তর, কাম থেকে প্রেমে। এই পুরো ব্যাপারটা একটা সুন্দর প্রক্রিয়ার মতো। প্রথমে থাকে বীজ, মানে কাঁচা কাম। সচেতনতার আলো পেলে সেই বীজ থেকেই ফোটে ফুল, অর্থাৎ সচেতন প্রেম। আর সেই ফুল থেকেই ছড়িয়ে পড়ে সুগন্ধ, মানে উপচে পড়া প্রার্থনা। এগুলো কিন্তু আলাদা কিছু নয়, একই শক্তির এক একটা পর্যায়। তাহলে কাম কি? কাম হলো একটা অচেতন শক্তি, যেটা একটা মুক্তির পথ খুঁজছে। এটা অধিকার করতে চায়, মিশে যেতে চায়, কিছু একটা গ্রহণ করতে চায়। এটা হলো যাত্রার শুরু, যখন শক্তিটা তার নিজের সম্ভাবনা সম্পর্কে এখনও সচেতন নয়। আর প্রেম, প্রেম হলো সেই একই শক্তির সচেতন রূপ, যা উপচে পড়ছে। এটা এমন একটা অবস্থা যেখানে নেওয়ার বদলে দেওয়ার আনন্দ থাকে, ভাগ করে নেবার আর উদযাপন করার আনন্দ, প্রয়োজন থেকে প্রাচুর্যে উত্তারণ। এই রূপকটা অসাধারণ। কামকে প্রেমে পরিণত হতে গেলে তাকে বয়ে যেতে হবে, আর প্রেমকে প্রার্থনায় পরিণত হতে গেলে বিলীন হতে হবে।
এটা আসলে একই নদী যা বয়ে চলেছে সাগরের দিকে। কোনো যুদ্ধ নয়, শুধুই একটা প্রবাহ। এই যাত্রার শেষটা কিন্তু নিখুঁত বা ত্রুটিহীন হওয়া নয়, এর আসল গন্তব্য হল সম্পূর্ণ হয়ে ওঠা, একটা একীভূত অবস্থা যেখানে নিজের কোনো অংশকেই আর অস্বীকার করতে হয় না। আর এই পূর্ণতা অর্জনের জন্য কিছু নীতি মেনে চলার কথা বলা হয়েছে, যেমন নিজের ভালো মন্দ, আলো ছায়া সবটাইকে গ্রহণ করা, শরীরটাকে কোনো বাধা হিসেবে না দেখে একটা মন্দির হিসেবে দেখা, কোনো ধরাবাঁধ নিয়ম মেনে নয় বরং নিজের সচেতনতা থেকে জীবনযাপন করা, আর এটা বোঝা যে এই অস্তিত্বে আসলে কোনো কিছুই অপবিত্র নয়। আসল মন্দির তো আমরা নিজেরাই। একমাত্র যে জায়গাটাতে প্রার্থনা ঘটতে পারে তা হল আমাদের এই জীবন্ত সত্তার ভেতরে। এই ধারণাটা আধ্যাত্মিকতাকে কোনো দূরের স্বর্গ থেকে নামিয়ে এনে একদম আমাদের শারীরিক অভিজ্ঞতার মধ্যে স্থাপন করে। তো সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা হল, দমন নয়, রূপান্তরই হল ভেতরের স্বাধীনতার চাবিকাঠি। জীবনকে উদযাপনের মতো করে বাঁচতে হলে নিজের প্রকৃতির সাথে যুদ্ধ করে নয়, বরং তাকে বুঝে তার রূপান্তর ঘটাতে হবে। চলুন এই প্রশ্নটা নিয়ে একটু ভাবা যাক। কি হবে যদি পূর্ণতা মানে আগুনটা নিভিয়ে দেওয়া না হয়, বরং সেটাকে সচেতনভাবে ধারণ করতে শেখা হয়? হয়তো এই শক্তিকে ভয় পাওয়ার কিছুই নেই, শুধু একে জানার আর বোঝার প্রয়োজন।